নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আমার আজকের রেসিপি পেঁপের ঘন্ট। আমরা পেঁপে আলুর ডালনা তো খেয়েই থাকি, তো আজকে আমি রান্না করে দেখাবো পেঁপের ঘন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটি করি। পেঁপের ঘন্ট বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপেকে কেটে নিয়েছি এরকমভাবে। আর এখন পেঁপেগুলোকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে আমি গ্রেট করে নিচ্ছি। খুব ভালো করে পেঁপেটাকে আমি গ্রেট করে নেব। সমস্ত পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে। রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা। এখানে 3টে এলাচ আর দারচিনি রয়েছে। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা এখন খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর একই সাথে আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আপনারা যদি মুখের স্বাদে বদল আনতে চান তাহলে অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। খুবই ভালো লাগবে খেতে এই ধরনের পেঁপের রেসিপি। আলুটা প্রায় ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করব। টমেটোটা দিয়েই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলু আর টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম একটুখানি আদা কুচি। আদাটা আমি একটু গ্রেট করে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। তো আদাটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আদা কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপেটা খুব ভালো করে সমস্ত আলুর সাথে মিশিয়ে নেব। পেঁপেটা মেশানোর সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং চিনি। আপনারা লবণ এবং চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। লবণ এবং চিনিটা দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এবার ঢাকনা তুলে সমস্ত পেঁপের মিশ্রণটা আবার একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায়। এখন পেঁপেটা অল্প একটু বেশ সেদ্ধ হয়ে এসেছে, তো এখন আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন জিরের গুঁড়ো আর হলুদটা সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা পেঁপে খেতে পছন্দ করি না। তারা অবশ্যই এরকম ধরনের পেঁপের রেসিপি ট্রাই করতে পারেন। পেঁপে খেতে আশা করি আপনাদের ভালোই লাগবে। আর পেঁপে একটা খুবই স্বাস্থ্যকর সবজি, যেটা খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। সমস্ত মশলার সাথে পেঁপেটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কারণ পেঁপে থেকে সেরকমভাবে জল বেরোয়নি। জল দিয়ে পেঁপেটা একটু কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে কড়াইটা আমি ঢেকে দেব গ্যাসের আঁচটা কমে রেখে, যাতে পেঁপেটা সেদ্ধ হতে পারে পুরোপুরিভাবে। ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে পেঁপেটা আরেকটু নেড়ে ছেড়ে নেব। দেখুন পেঁপেটা এর মধ্যেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর একটা মাখা মাখা ভাব এসে গেছে। এখন পেঁপেটা আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কেউ ডায়াবেটিক পেশেন্ট থাকে তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, তবে আলু আর চিনিটা বাদ দিয়ে। অবশ্যই খেতে ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ঘি আর গরম মশলার গুঁড়োটা সমস্ত তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
যে কোনো নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালো লাগে, তো সেই জন্য আমি সবসময় যে কোনো নিরামিষ তরকারিতে ঘি আর গরম মশলা দিয়ে থাকি। তো ঘি আর গরম মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। ব্যাস রেডি আমার পেঁপের ঘন্ট। আমার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার রান্না কেমন হলো সেটা অবশ্যই জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।